আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই জানতে চেয়েছেন হোমিওপ্যাথিতে কোন রোগ বা কোন কোন রোগ সারে না। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, হোমিওপ্যাথিতে কোনো রোগ সারে না, এটা ভুল ধারণা। আবার সব রোগী নিশ্চিতভাবে সারে, এটাও কিন্তু ঠিক নয়। আসলে বিষয়টা নির্ভর করে রোগের অবস্থা, রোগের সময়কাল ও রোগীর শারীরিক অবস্থার উপর। যখন একজন মানুষের প্রথম রোগ বা লক্ষণ দেখা যায়, তখন তিনি সাধারণ সচরাচর হোমিওপ্যাথিক চিকিৎসার কাছে যান না বা আসেন না। প্রথমে অ্যালোপ্যাথি অন্য চিকিৎসা বা ভিন্ন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন, আর যখন সেখানে কাঙ্ক্ষিত ফল পান না, তখন ঠিক শেষ ভরসা হিসেবে হোমিওপ্যাথির কাছে আসেন। আর এই বিষয়টাই হোমিওপ্যাথির জন্য বিশাল বড় একটি চ্যালেঞ্জ। কারণ একজন রোগীর প্রাথমিক চিকিৎসা করা যতটা সহজ, শেষ পর্যায়ে চিকিৎসা করাটা ততটাই কঠিন। যখন রোগ দীর্ঘদিন ধরে চলে আসে, শরীরের জীবনী শক্তি দুর্বল হয়ে যায়, রোগ জটিল আকার ধারণ করে, অনেক সময় রোগী শয্যাশয়ী হয়ে পড়েন, তখন যে শুধু হোমিওপ্যাথিক নয়, অন্য যে কোনো পদ্ধতিতেই চিকিৎসা করা খুবই কঠিন। তবুও অনেক ক্ষেত্রে দেখা গেছে মুমূর্ষ ও জটিল অবস্থার রোগীরাও হোমিওপ্যাথিক চিকিৎসায় উপকার পেয়েছেন। যেখানে অন্য চিকিৎসায় তেমন কোনো ফল হয়নি, সেখানে হোমিওপ্যাথিতে অনেকেই সুস্থতা ফিরে পেয়েছেন। এটাই বাস্তবতা। তাই আজকে আমি একটা কথা বলতে চাই, রোগের শুরুতেই যদি হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া হয়, তাহলে খুব সহজেই ভালো করা সম্ভব। কিন্তু যখন রোগ শেষ পর্যায়ে চলে যায়, তখন কিন্তু সহজে ভালো হতে চায় না। রোগের নাম যাই হোক না কেন, শেষ পর্যায়ে চলে গেলে কঠিন হয়ে পড়ে, সহজেই ভালো হতে চায় না। ধরুন একজন রোগীর শুরুতেই হালকা গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাস্ট্রিকের লক্ষণ, মাঝে মাঝে পেট জ্বালা করত, অল্প অল্প অস্বস্তি হতো, ঢেকুর উঠত। এই অবস্থায় সে যদি হোমিওপ্যাথিক চিকিৎসা নিত, খুব সহজেই সুস্থ হয়ে যেতে পারত। কিন্তু সে গুরুত্ব দেয়নি বা নিজে নিজে ঔষধ খেয়েছেন বা অন্য কোনো প্যাথি বা অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন। এতে তার পুরোপুরি ভালো হয়নি বা ঠিক হয়নি। পরবর্তীতে কয়েক মাস বা কয়েক বছর পর সমস্যা বেড়ে গেলে আলসার তৈরি হলো, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, শরীর নিস্তেজ ও দুর্বল হয়ে গেল, এবং ঠিক তখনই সে হোমিওপ্যাথিক চিকিৎসার নিকটে আসলো। তার রোগটা কিন্তু আগের মতো অত সহজ নয়। চিকিৎসা করতে যেমন সময় বেশি লাগবে এবং জটিলতাও বেশি। এখন আপনাদের জানাবো যেসব রোগ হোমিওপ্যাথিতে সারে না বা সহজে ভালো হয় না। শেষ পর্যায়ের রোগ, যেমন ক্যান্সারের শেষ স্টেজ, কিডনি সম্পূর্ণ বিকল বা ডায়ালিসিস পর্যায়। একজন রোগী ক্যান্সারে অনেক ছড়িয়ে গেছেন, শরীর খুব দুর্বল। এই অবস্থায় সম্পূর্ণ ভালো করা কঠিন, তবে কিছু ক্ষেত্রে উপসর্গ বা লক্ষণ কমানো সম্ভব। গুরুতর অঙ্গ নষ্ট হয়ে গেলে, যেমন লিভার বা সিরোসিস শেষ পর্যায়ে, হার্টের মারাত্মক ক্ষতি হলে, যদি কারো কিডনি 90 থেকে 100% নষ্ট হয়ে যায়, তখন কিন্তু নতুন করে কিডনি তৈরি করা কঠিন বা সম্ভব নয়। যে কোনো চিকিৎসাতেই কিন্তু সীমাবদ্ধতা থাকে। জরুরি অবস্থা বা এমার্জেন্সি, যেমন অ্যাক্সিডেন্টে প্রচুর রক্তক্ষরণ, হার্ট অ্যাটাক, স্ট্রোক। হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে তখন কিন্তু জরুরি হাসপাতালে চিকিৎসা নেওয়া জরুরি। হোমিওপ্যাথিতে এটা যথেষ্ট নয়। অনেক দিন অবহেলিত রোগ, যেমন দীর্ঘদিনের ডায়াবেটিসের রোগী, পুরাতন হাঁপানি জটিল হয়ে যাওয়া, 10 থেকে 15 বছর ধরে নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস থাকলে চোখ, কিডনি, নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, তখন সম্পূর্ণ আগের অবস্থায় ফেরা কঠিন। তাই দেরি না করে রোগের প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিন। আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, এই ভিডিওটি শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।